হ্যাঁ, কি হালচাল? ঘরে সব ঠিক আছে তোমার? হ্যাঁ, আর মানে কি? এখনো বেঁচে আছি আর সব ঠিকঠাক। রিভার্স কাস্ট টেকনিক। তুমি ঠিকই ধরেছো, একেই বলে উল্টা অশুভ টেকনিক। এটা কোনো বাচ্চাদের খেলা নয়। কি ফালতু কথা বলতাছে, মনে হচ্ছে ওর মাথা ঠিক নেই। আর এখন তুমি হারতে যাচ্ছ। আমি হারতে যাচ্ছি কারণ তুমি আমার মাথা কাটুনি। এখন তো মাত্র যুদ্ধ শুরু হয়েছে। আচ্ছা তাই? উল্টা অশুভ টেকনিক। রেড। সে একটা রাক্ষস। এই জোরদার ঝটকা রিভার্স কাস্ট টেকনিক, রেড আর লিমিটনেস টেকনিকের কারণে হয়েছে। আমার কোনো হাড্ডি ভাঙে নাই। তার মানে ও নিজের ভিতর রিভার্স কাস্ট টেকনিক, রেড আর লিমিটনেস টেকনিক একসাথে জুড়ে ফেলছে। প্রথমে সবাইকে থামিয়ে দেওয়ার শক্তি, আর দ্বিতীয় সবাইকে নিজের কাছে টেনে আনার শক্তি লিমিটনেস টেকনিকের সবচেয়ে বড় রূপ। আর তৃতীয় দূরে সরিয়ে দেওয়ার শক্তি কাস্ট টেকনিকের রিভার্স, রেড। আমি বুঝতে পারছি না, কিছু একটা তো সমস্যা আছে। না, সব ঠিক আছে। আমি আরামেই এই সবাইকে সামলাতে পারবো। এবার তুই শেষ। রিকো, আমাকে মাফ করে দিও। কেন জানি মনে হচ্ছে এই দুনিয়া আমার কাছে অনেক সুন্দর লাগছে। আমার মনে কারো জন্য ঘৃণা নেই। এই মুহূর্তে তোমার প্রতি আমার কোনো রাগ উঠছে না। পুরো দুনিয়াতে শুধু আমি এই শক্তি পেয়েছি। কোনো টেকনিক 100 বছর পুরনো হলেও তা আমরা জেনে যাই এবং তা কিভাবে ব্যবহার করা লাগে। কিন্তু এর সম্বন্ধে অন্য কেউ সহজে জেনে যেতে পারে। তুমি জেরিন খানদানের সদস্য ছিলা, কিন্তু আমাদের পুরো গোজু খানদানে খুবই কম সংখ্যক লোক এই ব্যাপারে জানতে পারত। এই জন্যই তুমি লিমিটনেস টেকনিকের ব্যাপারে এত কিছু জানো। অ্যাম্প্লিফায়ার আর রিভার্সাল শক্তিকে মিলাও আর একটা কাল্পনিক জিনিস বানিয়ে সামনে আনো। আর ইনফিনিটির এই দুরূপ একসাথে জোড়ো, যেটা হচ্ছে ইমাজিনারি টেকনিক পারপাল। কিছু একটা তো সমস্যা হচ্ছে। এই পুরো পরিকল্পনায় জেতার জন্য আমি আমার নিজের রুলস পর্যন্ত ভেঙে ফেলেছি। তখনই আমার হার তৈরি হয়ে গিয়েছিল। হ্যাঁ ভাই, তোমার কোনো লাস্ট ইচ্ছা থাকতে বলতে পারো। আজ থেকে 2 বা 3 বছর পর আমার ছেলেকে জেরিন খানদানে বিক্রি করা হবে। ওকে বাঁচাতে পারলে বাঁচিও।